করি যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই মাতৃশক্তি, মায়েরা, বোনেরা, দয়া করে সন্দেশখালীর দলকে ভোট দেবেন। দয়া করে চাকরি চোরেদের ভোট দেবেন না। টাকার পাহাড় আপনারা দেখেছেন টিভিতে, যারা নিজেদের ঘরে টাকার পাহাড় জমিয়েছে আমাদের চাকরি চুরি করে তাদের ভোট দেবেন। একটা সুযোগ দিন, একবার সুযোগ দিন, 2 বছরের জন্য। যদি ভালো না লাগে 2 বছর বাদে পাল্টে দিও বোনেরা, কিন্তু একটা সুযোগ দাও, এই আবেদন করছি। ঠিক আছে, আমার পেছনে এই বছর 2 বছর, যদি মনে হয় 2 বছর বাদে তাহলে পাল্টে দেবে। কিন্তু সন্দেশখালীর দলকে এই নমস্কার, আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমার নাম সজল ঘোষ। আপনাদের দরজায়, আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায় আপনাদের কাছে আবেদন করতে এসেছি, একটা সুযোগ দেবেন। আপনারা সব রাজনৈতিক দলকেও বারবার আশীর্বাদ করেছেন, কি পেয়েছেন কি পাননি আপনারা জানেন। এখনো জল কিনে খেতে হয় বরানগরবাসীকে, রাস্তায় খোলা নর্দমা, এখনো আবার জন জলের জন্য নতুন করে শুরু হয়েছে 20 টাকা করে মাসে ট্যাক্স। আপনাদের কাছে আবেদন করছি, এদেরকে পাল্টান। বলছে খালি লক্ষ্মী ভান্ডার দিয়েছে। লক্ষ্মী ভান্ডার, আসল লক্ষ্মী ভান্ডার তৃণমূল নেতাদের ঘরে ঘরে রয়েছে। আপনারা দেখেছেন 4 তলা 5 তলা বাড়ি করে ফেলেছে তারা এই 2-3 বছরে। দয়া করুন, আশীর্বাদ করুন 2 বছরের জন্য। যদি 2 বছর বাদে মনে হয় যে ভোট দেওয়া ভুল ছিল, তাহলে আমায় পাল্টে দেবেন। একটা বার সুযোগ দিন, এই আবেদন করছি। আপনাদের কাছে প্রার্থনা করছি যে দয়া করে মায়েরা, বোনেরা সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। আপনারা টিভিতে সন্দেশখালী দেখেছেন, সেখানে মায়ের সম্মান নিয়ে কিভাবে ছেলে খেলা হয়েছে, সেটা আপনারা মানুষ দেখেছেন। দয়া করে তাদের ভোট দেবেন না। যারা আমাদের ছেলে মেয়েদের চাকরিটাকে চুরি করেছে, চুরি করে নিজের ঘরে যারা টাকার পাহাড় জন্ম দিয়েছে, দয়া করে তাদের ভোট দেবেন না, তাদের বয়কট করুন। তাদের ভোট দেবেন না যারা রেশন চুরি করে রেশন মন্ত্রী জেল কাটছে, চাকরি বিক্রি করে শিক্ষামন্ত্রী আজকে জেলে রয়েছে। এই জেলে থাকা দলকে ভোট দেবেন না। আবার সিপিএম দাঁড়িয়ে পড়েছে যাতে তৃণমূলের বিরোধী ভোটটা কেটে তৃণমূলকে জেতানো যায়। আমি সিপিএম এর ভাইরা যদি থাকেন, কেউ বন্ধুরা কেউ থাকেন, তাদের উদ্দেশ্যে অনুরোধ করব, দয়া করে এবারের নির্বাচনে তৃণমূলকে জিততে দেবেন না। সিপিএম কে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়ার মধ্যে বিরাট কোনো পার্থক্য নেই এবারের নির্বাচন। তাই আবেদন করতে এসছি, প্রার্থনা করতে এসছি, একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন 2 বছরের। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। নমস্কার, আমার নাম সজল ঘোষ। একটা সুযোগ দিন, 2 বছরে আপনিও বুঝবেন ভালো মানুষ না খারাপ মানুষ। যদি মনে হয় যে ভোট দেওয়া ভুল ছিল, পাল্টে দেবেন। 2 বছরের ভোট এটা, আমি যেটাই লড়ছি এটা মাত্র 2 বছর। একবার আপনাদের কাছে একটাবার 2 বছর। আমি আপনার 40 বছরের সব সমস্যার সমাধান 2 বছরে করতে পারব, কিন্তু আমি সাথে থাকবো, পাশে থাকবো। এটা একটা বার আসিমা ভেতরে যান, হ্যাঁ ওই দিকে সবাই যেও না, সবাই যেও না, সবাই যেও না, বারণ করছি। হ্যাঁ, আমি এখানকার বিজেপি আপনাদের সবার থেকে একটু সাহায্য চাই। 2 বছরের জন্য আমি যে ভোটটায় দাঁড়িয়েছি সেটা জাস্ট 2 বছর।
যদি 2 বছর বাদে মনে হয় যে আমাকে ভোট দেওয়া ভুল ছিল, কিন্তু একটা সুযোগ দিন। আজকে বাংলার বর্তমান পরিস্থিতি আপনারা সবাই দেখছেন, এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকেরাই থাকতে পারে, কিন্তু একবার পশ্চিমবঙ্গের অবস্থার কথা ভাবুন। এই আমাদের 2 বছর দেখতে দেখতে কেটে যাবে, ভালো না লাগলে 2 বছর বাদে থাকবে। একটা চান্স চাইছে, আপনারা আমার থেকে প্রত্যেকেই বয়সে প্রায় ছোট। হ্যাঁ, আমি থাকবো, মিনিস্টার থাকবেন কি থাকবেন না আমি বলতে পারবো না। দেখুন সিপিএম দাঁড়িয়ে পড়েছে, তারা জেতার জন্য দাঁড়ায়নি, তারা আমাকে হারানোর জন্য। এদিকে নেই বুঝো, আমি জানি কিন্তু হাত জোর করে নয়, হাত বাড়িয়ে। দাদা মন্দির আছে, কোথায় মন্দির আছে? ঠিক আছে, সুযোগ দেবেন। আমি এখান থেকে দাঁড়িয়েছি বিজেপি দলের, ঠিক আছে, আমি এখানকার বিজেপি একটা সুযোগ দিও ভাই। আমি এখানকার বিজেপির প্রার্থী মা, একটা সুযোগ দিন। ওরম করে না, হাত তুলে আসেন, মায়েরা কখনো হাত জোর করে না। আমার নাম সজল ঘোষ, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। প্রথমত আপনাদের কাছে আবেদন করব, এই নির্বাচনটা 2 বছরের জন্য, যেটা আমি দাঁড়িয়েছি বিধানসভায়, আপনারা আমাকে একটা সুযোগ দিন, আমাকে একটা সুযোগ করে দিন 2 বছরের জন্য এই নির্বাচনে। 2 বছর পর যদি মনে হয় তাহলে পাল্টে দেব। সঙ্গে সঙ্গে আবেদন করব বোনেদের কাছে, দয়া করে সন্দেশখালীর দলকে ভোট দেবেন। আপনারা সন্দেশখালী দেখেছেন টিভিতে, সন্দেশখালীর দলকে ভোট দেবেন না, রেশন চোরেদের ভোট দেবেন না। যারা আমাদের চাকরি চুরি করেছে তাদের ভোট দেবেন, যারা আমাদের চাকরি চুরি করে নিজেদের বাড়িতে টাকার পাহাড় বানিয়েছে তাদেরকে দয়া করে ভোট দেবেন না, এই আবেদন করতে। সিপিএম আবার দাঁড়িয়ে পড়েছে, তার কারণ হচ্ছে সিপিএম তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করে দিয়ে তৃণমূলকে জেতাতে চায়। দয়া করে তাদের ভোট দেবেন, এই আবেদন আপনাদের কাছে করছি। 2 বছরের জন্য ভোট চাইছি। 2 বছর পর যদি মনে হয় যে অপাত্রে দান হয়েছে, পাল্টে দেবেন। একটা সুযোগ দিন, এই আবেদন করছি আপনাদের। একটা বার সুযোগ চাইছি। প্রার্থনা করতে এসছি, ভোট চাইছি, কিন্তু ভোটটাকে আমি ভিক্ষা হিসেবে দেখতে রাজি নয়, ভোটকে আমি ঋণ হিসেবে দেখতে চাই। আপনারা আমাকে সুযোগ দিন 2 বছরের জন্য। যদি 2 বছর পরে মনে হয় যে আমি কিছুই করিনি, কিছু করতে পারিনি, আমায় পাল্টে দেবেন। আপনারা এই অঞ্চলের মানুষ, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবেদন করে একটা প্রশ্ন করতে চাই, সবিনয় একটা প্রশ্ন করতে চাই। আজকেও আপনাদের জল কিনে খেতে হয়, হ্যাঁ কিনা? যদি জল কিনে খেতে হয়, পানীয় জল দেবার কথা দায়িত্ব যাদের ছিল, কোনো এক সময় সিপিএম, পরবর্তীকালে তৃণমূল, তারা কেউ এ কাজ করেনি। এমনটাও বলছি না যে আপনি আমাকে ভোট দিলে 2 বছরের মধ্যে সব ঘরে কল লেগে যাবে, কিন্তু উন্নয়নের কাজ শুরু করব, নয়তো পাল্টে দেব। আজও খোলা নর্দমা আপনার বাড়ির পাশ দিয়ে বয়ে যাচ্ছে। বসায় এলাকার মানুষের ডেঙ্গু হয়, দুর্গাপুজো, কালী পুজো, ঈদের মতন ডেঙ্গু বছর বছর ঘুরে আসে। তাই আপনাদের কাছে আবেদন করছি, 20 টাকা করে জঞ্জাল কর নেওয়া হয়, জঞ্জাল কি সঠিকভাবে সাফ হয়? একটা সুযোগ দিন। এটাও ঠিক, 40 বছরের জমা জঞ্জাল আমি একদিনে সরাতে পারবো না, 40 বছরের সমস্যা আমি 2 বছরে শেষ করতে পারবো না, কিন্তু আপনার এমএলএ কে রাস্তায় পাবেন। কারণ আমি অভিনেত্রী নই, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি জানি 2 বছর বাদে আবার আপনার দরজায় আমার আসতে হবে। একটা সুযোগ দিন, এই আবেদন করছি। যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যদি কেউ থেকে থাকেন, কংগ্রেসের কেউ থেকে থাকেন, তাদের কাছে আবেদন করুন, তৃণমূল বিরোধী ভোটকে কেটে তৃণমূলকে জেতাবেন না।
তৃণমূল বিরোধী ভোটকে টুকরো করে দয়া করে তৃণমূলকে জেতাবেন, সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। আপনাদের কাছে এই আবেদন করতে একটাবার সুযোগ দিন, 2 বছরের জন্য, ভালো না লাগলে চেঞ্জ করে দেবেন, একটা সুযোগ দিন, এই আবেদন করে। হ্যাঁ, আরে বলা আছে আমাদের বলতে আমরা জানা না নিলেও মন ঘুরে গেছে। क्या मिला क्या नहीं मिला आप सबसे अच्छा जानते हैं। एक बार चांस तो दो, एक बार 2 साल के लिए सिर्फ। हम लोग को देता है, हम लोग को तो नहीं मिलता है। क्या नहीं मिलता है? फैसिलिटी। भाजपा तो कभी सत्ता में आया ही नहीं इधर, तो जिन लोगों को दिया है, जिनको फैसिलिटी मिला है, उनको जिनको आप सत्ते पे लाए हो, शायद आपने वोट नहीं दिया है, जो सत्ता में आया था वह बैठा है, उसने आपका कभी कुछ नहीं किया आपका कहना मुताबिक, तो कम से कम उसको तो वोट मत दो। हाँ, जो आपके लिए कुर्सी में बैठा है वो तो आपके लिए कुछ किया नहीं। एक मौका 2 साल के लिए है, एक मौका दीजिए, 2 साल के लिए है, नहीं तो बदल दीजिएगा। 26 में फिर वोट होने वाला है, फिर चुनाव होगा, बदल दीजिएगा। यहाँ नारायणी सिनेमा हॉल है ना जी, वहाँ मोदी जी के साथ शंकर भगवान का एक कार्टून बना के टीएमसी वाला हाँ देखा है, मैंने देखा है। अगर मैं हटाने जाऊंगा तो दंगा लड़ाई लग जाएगी। पब्लिक को देखने दो, हमने पुलिस को कंप्लेंट किया है, पार्टी की तरफ से भी कंप्लेंट किया है, क्या बताएंगे बोलिए। বরানগর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার সারলেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ। আলমবাজার মোড় থেকে শুরু হয় ভোট প্রচার। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। হ্যাঁ, বলতে রবি। দাদা একটু নারায়ণ সিনেমার সামনে, আমাদের পুলিশ সামনে। না, উনি ভালো বলছেন, মানে আপনার জায়গাও ভালো বলছেন। ভোট দেবেন না, চাকরি চোরেদের ভোট দেবেন না, যারা আমাদের রেশন চুরি করেছে তাদের ভোট দেবেন না। দয়া করে সিপিএম কংগ্রেসের যে জোট, যারা ভোট কেটে তৃণমূলকে জেতাতে চায়, তাদেরকে বয়কট করুন। আপনাদের কাছে আমাদের আবেদন, এই শিশুটার ভবিষ্যতের কথা ভাবুন, যাদের শিক্ষা চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, এর বড় হয়ে এর ভবিষ্যতের কথা ভাবতে। দিদি একটা সুযোগ, বোন একটা সুযোগ, ভারতীয় জনতা পার্টিকে এই আবেদন আপনাদের কাছে করতে এসেছি, একটা সুযোগ দেবেন ভারতীয় জনতা পার্টিকে। যদি মনে হয় যে না সঠিক নির্বাচন হয়নি, 2 বছর বাদে পাল্টে দেবেন। 2টি বছর আপনাদের থেকে চাইছি। সব রাজনৈতিক দলকে আপনারা ভোট দিয়েছেন, কিন্তু বিজেপি এখান থেকে কখনো আশীর্বাদ পাইনি। তাই আপনাদের কাছে প্রার্থনা করছি, অনুরোধ করছি, আবেদন করছি, একটা সুযোগ দিন 2 বছরের জন্য। अरे भाग क्यों जा रहे हैं? ठीक है, कोई बात नहीं। अरे भाई, आज के दुनिया में लेडीज ही सबसे आगे है। कोई बात नहीं, कोई बात नहीं, मैंने इसी बोला। भैया मैं भाजपा से हूँ, एक मौका भाजपा। एक तो बांग्ला ना, हाँ। গোলাগুলি করছে, কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে দেখলেই ওরা প্রতিনিয়ত পরপর 3 দিনে এই ঘটনা ঘটলো, কি বলবেন?
একটা হচ্ছে তৃণমূলের এখানে দুটো প্রার্থী, একটা প্রার্থী জোড়া ফুল নিয়ে আর একটা প্রার্থী কাস্তে হাতুড়ি নিয়ে। INDI এর জোট আপনারা শুনেছেন, তারা তাদের মধ্যে সৌজন্য করছে আর আমি হচ্ছি ওদের কাছে বিরোধী। স্বাভাবিকভাবে আমাকে যেরম ভাব সৌজন্য দেখালে ওরা ওদের চরিত্রটা প্রকাশ করতে পারে সেইভাবে করছে। এতে আমি হতবাকও নই, আশ্চর্যও নই, কিছু স্বাভাবিক জন্য চাইছি। আপনারা দয়া করে মায়েরা বোনেরা আর যাই হোক সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। যারা আমাদের টাকার পাহাড় দেখেছেন মন্ত্রীর বাড়িতে, দয়া করে তাদের উপর। রেশন চুরি করে খাদ্যমন্ত্রী জেল খাটছে, সেই দলকে আপনারা ভোট দেবেন। ফিল্ম স্টার আমি আসবো কি আসবো না এই নিয়ে প্রশ্ন থাকতে পারে ভোটের পরে, লোকে বলে যে আসবে ভোটের পর, কিন্তু ফিল্ম স্টার কি আসবেন? আপনারা একটু ভেবে দেখেন, একটা সুযোগ 2 বছর, যদি ভালো না লাগে পাল্টে আবেদন করছি। আবার CPM ও দাঁড়িয়ে পড়েছেন, হ্যাঁ তারা ভোট কেটে বিজেপিকে হারিয়ে দিতে চায়, তারা নিজেরা জেতার জায়গায় নেই। দয়া করে একটা সুযোগ, 2 বছর। তুমি একটু সামনে। একটা সুযোগ 2 বছরের জন্য। সব রাজনৈতিক দলকে এখানকার লোক ভোট দিয়েছে, একবার বৌদি একদম একবার বিজেপি। এটা জাস্ট 2 বছর। যদি 2 বছর বাদে মনে হয় যে না এই লোকটাকে ভোট দেওয়া ভুল ছিল, 2 বছর বাদে কিন্তু একবার আবেদন করছি। নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সজল ঘোষ আপনাদের কাছে আপনাদের বাড়ির নিচে আবেদন করছি। এবারের নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টি আমি এখানকার বিজেপি দলের আগামী 1 জুন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আগামী 1 জুন আপনার অন্তত বিজেপিকেও ভোটটা দমদম এই আবেদন 2 বছর, ভারতীয় জনতা পার্টি 2 বছর বিজেপির পক্ষ থেকে আমি আপনার কাছে চাইছি। যদি মনে হয় 2 বছর বাদে যে কোনো লাভ হয়নি, আমাদের প্রার্থী একটা সুযোগ। এই সন্দেশখালী দেখেছেন টিভিতে, আপনারা জানেন টাকার পাহাড় দেখেছেন, তাদের পশ্চিম বাংলায় যে অরাজকতা তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূলের বিরোধী ভোটটা কাটছে, যেভাবে তাদেরকে ভোট দেবেন। যেভাবে প্রকৃত শিক্ষক একটা সুযোগ। যারা পরীক্ষা চাকরি পায় হাত তুলে আছে নকল শিক্ষক হয়ে আজকে তারা বিদ্যালয়ে ছাত্রদের পড়াচ্ছে, সেই ছাত্রদের ভবিষ্যৎকে এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনারা দেখেছেন যে 400 মোদী সরকার যে বিনামূল্যে যে চাল 2 বছরের জন্য এই ভোটটা 2 এই বছর। রেশনের চাল চুরি যদি করে 2 বছর বাদে আজকে মনে হয় যে লাভ হয়নি ভোট, কিন্তু যারা আপনারা রেশন চুরি দেখেছেন করেছে, মিড ডে মিল চুরিও পর্যন্ত যারা তারা টাকার করেছে। পাহাড় টিভিতে দেখেছেন, কাগজে দেখেছেন, কেন বলে সন্দেশখালী দেখেছেন, আবার CPM দাঁড়িয়ে পড়েছে সকাল যে সকাল তৃণমূল বিরোধী ভোটটাকে কেটে